তাহসিন রিয়াজ, ভোট পেছাতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি সংকট উত্তরণের পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা নির্বাচন কমিশনকে বলেছে জাতীয় নাগরিক পার্টি। খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপি তো আসলে নির্বাচনের তফসিল পেছানোর কথা বলছে না, তাহলে এনসিপি আসলে কেন বলছে বা কি তাদের যুক্তি? ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন এবং আমার সাথে যে বিজ্ঞ আলোচকগণ আছেন। দেখুন, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা মিসরিডিং। প্রথমত আমরা যেই পয়েন্টে দাঁড়িয়ে এই কথাটা বলেছি সেটা আমরা বলেছি এটা কিন্তু নির্বাচন পেছানো না। আপনি খেয়াল করে দেখেন, আমরা বলেছি যে তফসিলকে কনসিডার করা যাইতে পারে। এখন এই তফসিলকে কনসিডার করা মানে নির্বাচনের বিরোধিতা করা বা নির্বাচনকে পিছিয়ে দেওয়া, ব্যাপারটা এরকম না। আপনি মানে প্যারালাল দুইটা ঘটনাকে সামনে রাখেন, মানে দুইটা ঘটনাকে সামনে রাখলে আপনি বুঝবেন মানে আজকে যে অ্যাজাম্পশনটা সেট করা হচ্ছে, আপনি যে প্রশ্নটা যেভাবে করেছেন, মানে সাউন্ডস লাইক যে সামহাউকে এনসিপি ইলেকশনের বিরোধিতায় গিয়ে কোনো কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছে কিনা। দেখেন, আজকেও আমার অফিসে আমাদের দলের আহ্বায়ক যারা আমাদের প্রার্থিতা গ্রহণ করতে চান তাদেরকে নিয়ে ইন্টারভিউ করছেন এবং আমরা ঘোষণা দিয়েছি আমরা খুব দ্রুতই আমাদের আসনগুলোকে কেন্দ্র করে যারা প্রার্থিতা গ্রহণ করবেন বা যারা নমিনেটেড হবেন তাদের নাম আমরা প্রকাশ করব। অ্যান্ড প্যারালালি আমরা একটা সিগনিফিকেন্ট ইনসিডেন্টকে ইতিমধ্যেই আলোচনা চলে এসছে, আমি এই আলোচনাটা আবার রিপিট হবে, তারপর আমি একটু বলি সিগনিফিকেন্ট ইনসিডেন্টটা কি। দেখেন, আমরা একটা ব্যাপার সকল দলমতের ঊর্ধ্বে উঠে আমরা একটা ব্যাপারকে স্বাচ্ছন্দ্যে স্পন্টিনিউয়াসলি গ্রহণ করেছি। সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে আমাদের এই রাজনৈতিক অভিভাবকত্বের জায়গাটা গ্রহণ করেছেন বেগম খালেদা জিয়া। এই জায়গাটাতে আমার মনে হয় না কোনো সারফেসে কোনো অ্যাঙ্গেলে কারো কোনো ডাউট আছে। এখন আপনাকে এই লেন্স থেকে দেখতে হবে। আমরা যখন দেখছিলাম যে খুবই ক্রিটিক্যাল একটা মোমেন্টামের মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং অবস্থাগুলো যাচ্ছিল, ওই মোমেন্টামটাতে আমরা দাঁড়িয়ে বলেছি যে ইট কুড বি কনসিডার্ড। আপনি বুঝেন, এখন দেখেন এটা তো আমার ম্যাটারে আমি বলতেছি না, ইটস নাথিং অ্যাবাউট আস। আর যদি আমার ম্যাটারে বলতাম তাহলে তো আমি আমার কার্যক্রম বন্ধ করে দিয়ে আমি আমার দরজা লাগায় আমি অন্য ষড়যন্ত্র করতাম, আমি সেটা করতেছি না। এখন এইটা একটা কমপ্লিটলি এটা একটা ধারণা এবং আপনি ওইটা দেখেন, এটা আমরা বলেছি যে এটা প্রস্তাবনা, এটা হইতে পারে কিনা এটা নিয়ে ভাবতে পারে। এখন এই সারফেসকে আমার কাছে মনে হয় যে দেখেন এটা অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে, আপনি অনেকগুলো লেন্স থেকে অনেকগুলো অ্যাঙ্গেল থেকে আপনি এটাকে দেখতে পারেন। আপনি এটাকে একটা পলিটিক্যাল কার্টিসি হিসাবেও তো দেখতে পারেন, বরং আমরা সেটাকে এই অ্যাঙ্গেলে দেখছি না, কারণ আমরা এটাকে মানে ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল থেকে আমরা এটা দেখার চেষ্টা করছি, এটা এরকমটা না। আর আরেকটা ব্যাপার আমরা বলি, দেখেন বাংলাদেশ, এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ওপেন একটা ডিসকাশনের মধ্যে দিয়েই একেবারে সকল পার্টিকে সামনে রেখে এই ঘোষণাটা দিয়ে দিয়েছেন যে আমরা আমাদের স্টেশনে নির্বাচনের ট্রেন এখন চলে এসছে, কাজেই সকলেই এখন নির্বাচনের ট্রেনে আছে। আপনি দেখেন যে সালাউদ্দিন ভাইয়ের যে কোটেশনটা আপনি করলেন, সালাউদ্দিন ভাই এখন কোথায় আছে? আমি আপনাকে প্রশ্ন করি, কোথায় আছে বলেন তো? তিনি তার আসনে আছেন, তিনি তার নির্বাচন প্রচারণায় ব্যস্ত আছেন এবং ইন এভরিওয়ান, আপনি বিএনপি নেতাকর্মীদের দিকে তাকান, জামাতের নেতাকর্মীদের দিকে তাকান, আমাদের নেতাকর্মীদের দিকেও তাকান, আমরা সবাই ফিল্ডে আছি। কাজেই দেখেন যে এই গণতান্ত্রিক যে পদযাত্রায় আমরা এখন আছি, স্পেশালি 5 আগস্টের পর, আমি এটা বারবার বলেছি, একাধিক শোতে বলেছি, এটার আলটিমেট ডেস্টিনেশনটা কি? আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে আপনাকে একটা ডেমোক্রেটিক সিস্টেম যদি আপনি ইনস্টল করতে চান, আপনাকে ভোটের মাধ্যমে করতে হবে। এটার কোনো অল্টারনেটিভ তো নাই, আপনাকে এই অল্টারনেটিভে যাইতে হবে। এখন এই অল্টারনেটিভে যাওয়ার আগে আমাদের অনেকগুলো দলের অনেক ধরনের প্রস্তাবনা ছিল, আমরা সংস্কার নিয়ে কথা বলেছি, আমরা বিচার নিয়ে কথা বলেছি, দেয়ার আর মেনি ডিসকাশনস। বাট আমরা যেটা বলছি আলটিমেট ডেস্টিনেশনে কিন্তু আমরা সবাই এখন পৌঁছাতে, সবাই আমরা কিন্তু এখন যেতে কিন্তু মানে সামগ্রিকভাবে কিন্তু আমরা আমাদের এই ঐক্যমত্যে আমরা এসে পৌঁছেছি। কাজে আমার কাছে মনে হয় যে দেখেন এই ইদানিংকালে ইভেনচুয়ালি এখন এই একটা মানে আমরা একটা প্রচারণা দেখছি যে ভোট হবে কিনা, একটা সন্দেহের একটা অবকাশ আমরা দেখছি খুবই খুব ছোট একটা সংখ্যক মানুষের মধ্যে। দেখেন, এটা আসলে আমার কাছে মনে হয় না যে নির্বাচন পেছানোর মতন বা নির্বাচন হবে না এই কথা বলার মতন এখন পর্যন্ত কোনো ধরনের নিয়ামক আমার সমাজে, আমার বাংলাদেশের পলিটিক্যাল সারফেসে বা পলিটিক্যাল এরিনায় আছে। কাজে এটা বলার কোনো সুযোগ যেন নির্বাচন হচ্ছে না। রাদার আমি যেটা ফিল করি, আমরা যেটা ফিল করি যে আমরা গতকালকে আমাদের নির্বাচন প্রস্তুতি কমিটি, আমি ইনফ্যাক্ট সেটার একজন মেম্বার, আমরা নিজেরা বসেছি আমরা কিভাবে করে এই ইলেকশনটাকে আমরা একেবারে আনন্দঘন পরিবেশে, গণতান্ত্রিক একটা পরিবেশে আমরা এটাকে উদযাপন করতে পারি, সামনে নিয়ে যেতে আমরা সেটা প্ল্যানিং করছি। কাজে আমার কাছে মনে হয় ইভেনচুয়ালি এভরি পার্টিজ, আপনি মানে কারোর দিকে তাকাইলে আপনি দেখবেন না যে কারো নির্বাচন নিয়ে কারো শঙ্কা আছে। এখন আপনার কাছে একটা জায়গা তৈরি হতে পারে, যেমন অনেকে আমাদের কাছে বলে ভাই অবস্থা দেখে তো মনে হচ্ছে না যে নির্বাচন হবে। ভাই হবে, তফসিল তো হয় নাই, তফসিল ইলেকশন শিডিউল যখন ঘোষণা হয়ে যাবে, এই জন্য সন্দেহটা আরো দানা বাঁধছে কিনা। আমি ফয়জ আহমেদ না আপনি একটা জাস্ট ছোট বিষয় একটু অ্যাড করে দেই, আপনি দেখবেন যে আজকেই ইলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু রাষ্ট্রপতির কাছে কিন্তু দেখা করতে যাওয়ার ব্যাপার, কাজে মানে থিংস আর গোয়িং ভেরি গুড, কোনো সন্দেহের কোনো আমি অবকাশ দেখছি না। সেটাই ফয়জ আহমেদ।